নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, এবার রাজ্যপালও বাদ গেল না। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির কেস, এটাই দেখার বাকি ছিল। সংবিধানের সর্বোচ্চ পাওয়ার যাদেরকে দেয়া হয়, রাষ্ট্রপতি এবং রাজ্যপাল, তাদের বিরুদ্ধে নাকি কোনো রকম ব্যবস্থা নেওয়া যায় না। ফৌজদারি মামলায় তাদেরকে অভিযুক্ত করা যায় না হাইকোর্টের অনুমোদন ছাড়া, কোনো রকম হস্তক্ষেপ ছাড়া, উচ্চ আদালতের হস্তক্ষেপ ছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। কিন্তু তার বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়ে গেল শ্লীলতাহানির কেসে। হেয়ার স্ট্রিট থানায় শ্লীলতাহানির কেসে রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। রীতিমতো রাজভবনের অস্থায়ী কর্মী সেখানে কাজ করতেন তিনি, এবং রাজ্যপালের বিরুদ্ধে তিনি এনেছেন শ্লীলতাহানির কেস। কি হয়েছে ঘটনাটা আপনাদেরকে বিস্তারিত বলবো। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির কেস, সেখানে দেখা যাচ্ছে 24শে এপ্রিল একজন ওখানে অস্থায়ী কর্মচারী মহিলা, তার সঙ্গে নাকি শ্লীলতাহানির কেস শুনলাম রাজ্যপালের, যা অভিযোগকারিনী অভিযোগপত্রে লিখেছেন। 24শে এপ্রিল শ্লীলতাহানি হয়। তার পরবর্তীকালে আজকে রাতে, আপনারা খুব গুরুত্বপূর্ণ বিষয় মন দিয়ে শুনবেন, আজকে রাতে যেখানে প্রধানমন্ত্রী রাজ্যপাল রাজভবনে এসে প্রধানমন্ত্রী যেখানে এসে রাত্রি যাপন করবেন, তিনি এখান থেকে আরও 2 দিন প্রচার করবেন। আজকে যেখানে রাত্রি যাপন করবেন, ঠিক আজকের দিনেই নাকি ওই মহিলা রাজ্যপালের কাছে গিয়েছিলেন সুপারকে সঙ্গে নিয়ে। খুব ভালো করে খেয়াল করবেন, সুপারকে সঙ্গে নিয়ে তিনি ছিলেন সেখানে যেতেই সুপারকে সাথে নিয়ে তখন রাজ্যপালের সঙ্গে নাকি কথা বলতে গিয়েছিলেন, নিজের মানে প্রমোশনের জন্য কথা বলতে গিয়েছিলেন। তখন রাজ্যপাল বলেন, এই সুপারকে বলেন আপনি চলে যান, উনি থাকুন। তখন মহিলা সেখানে ছিলেন। আজকেও নাকি সেখানে তার শ্লীলতাহানি হয়। সেক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে আসছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তথাগত রায়, প্রাক্তন রাজ্যপাল, তার সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি কি জানিয়েছেন আপনাদেরকে জানাবো। কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো ব্যাপার আসছে। যদি 24শে এপ্রিল তার সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটে থাকে, তাহলে তিনি রাজ্যপালের কাছে আজকে আবার গিয়েছিলেন কেন? আর যদিই বা গিয়েছিলেন কাজের ক্ষেত্রে সুপারকে সঙ্গে নিয়ে, তাহলে যখন রাজ্যপাল সুপারকে বললেন আপনি চলে যান, তাহলে সুপারকে তিনি যেতে দিলেন কেন? তিনি বলতে পারতেন, সুপার থাক, আপনার সঙ্গে আমার কথা, প্রয়োজনীয় কথা যেটা আছে, সুপার থাকলেও আমার কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে সুপার থাকুক, তার আর থাকাকালীন অবস্থাতেই আমি আপনার সঙ্গে যে কটা প্রয়োজনীয় কথা আমি বলতে চাই। সেক্ষেত্রে অভিযোগকারিনী যা লিখেছেন অভিযোগপত্রে, এখনো পর্যন্ত আমাদের কাছে যা এসে পৌঁছেছে, সেই ভিত্তিতে আমি কথাগুলো বলছি। ইতিমধ্যেই ভিত্তিতে তদন্ত হবে, সমস্ত কিছু হবে। কিন্তু যে প্রশ্নগুলো আমাদের মনে আসছে, আজকে প্রধানমন্ত্রী যেখানে রাজভবনে রাত্রি যাপন করবেন, তাহলে আজকেই কেন এই রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো? কেন 24শে এপ্রিল উনি করলেন না? 24শে এপ্রিল যদি উনি খারাপ কাজ করে থাকেন, আমি বলছি যে যদি একটা মহিলার সঙ্গে খারাপ কাজ হয়ে থাকে, তাহলে তার সঙ্গে সঙ্গেই অভিযোগটা নথিভুক্ত করানো উচিত ছিল আমাদের মনে হয়। কিন্তু তিনি সেই দিন মনে করেননি, তিনি আজকেই মনে করেছেন পুরো ঘটনাটা তিনি লিপিবদ্ধ করিয়েছেন। দেখা গেছে তিনি তার সঙ্গে যখন এই শ্লীলতাহানির ঘটনা ঘটে, তিনি কোনো রকম চিৎকার চেঁচামেচি না করেই তিনি সোজা বেরিয়ে আসেন। সেখানে কলকাতা পুলিশের যে জায়গা ছিল, সেই কলকাতা পুলিশ যেখানে থাকে সেখানে গেলেন। তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে মহিলা পুলিশ সাথে নিয়ে হেয়ার স্ট্রিট থানায় গেলেন। দেখা গেল এই ক্ষেত্রে শশী পাজা গর্জে উঠেছেন, এই ক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্য গর্জে উঠেছেন। তারা তো গর্জে উঠবেন, তারা বলছেন কোথায় গেলেন বিজেপি নেতারা, তারা এই মুহূর্তে প্রশ্ন করছেন। তবে আমাদের মনেও কিছু প্রশ্ন জাগছে যে রাজ্যপালের বিরুদ্ধে আজকেই অভিযোগ দায়ের হলো কেন, 24শে এপ্রিল হলো না কেন? আরও একটা কথা হচ্ছে, সুপার যদি তার সঙ্গে গিয়ে থাকে, যদি রাজ্যপালের সঙ্গে বিগত অভিজ্ঞতা যদি খারাপ থেকে থাকে, তাহলে রাজ্যপালের কাছে তিনি পুনরায় গেলেন কেন? আর গেলেন যখনই, তখন সুপারের উপস্থিতিতেই পুরো কথা বললেন না কেন? কেন অভিযোগকারিনী বললেন না সুপার থাকবে, আমি আপনার সাথে কথা বলতে চাই? যদি সুপারিশের ব্যাপার ছিল বা কাজের ব্যাপার ছিল, সেক্ষেত্রে কেন সুপারের উপস্থিতি থাকাকালীন তিনি সমস্ত কিছু করতে পারতেন? এই মুহূর্তে এই প্রশ্নগুলো দানা বাঁধছে। আমরাও প্রশ্ন করেছিলাম, তথাগত রায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি আমাদেরকে বলেছেন, যত দূর তিনি জানেন, তিনি যখন মেঘালয়ের রাজ্যপাল ছিলেন, তখন সেখানে এই সিভি আনন্দ বোস, তিনি সেখানে উপদেষ্টা ছিলেন। তো সেখানে তিনি বলেছেন, এরকম কোনো ধরনের তার সঙ্গে মিশে আমি অনুভূতি পাইনি, বা এরকম ধরনের মানুষ তিনি হতে পারেন আমি বলতে পারবো না। কারণ তিনি যতদূর দেখেছি ভদ্রসভ্য মানুষ, তার বিরুদ্ধে এই অভিযোগ আমার সম্পূর্ণ মিথ্যা
এবং এর পেছনে কিছু ষড়যন্ত্র আছে, তিনি বলেছেন এরকমই। কি বলেছেন তথাগত রায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তের। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির কেস। বলছে শ্লীলতাহানি আমাদের রাজ্যে একটা খুব সহজ বিষয় হয়ে গেছে। সবাই বলে সন্দেশখালীর, দেখলাম শাসক দলের দুই মহিলা মন্ত্রী, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা এবং দেখা যাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি দুজনেই সুর চড়িয়েছেন ইতিমধ্যেই, অর্থমন্ত্রী এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। দুজনে বলছে সন্দেশখালীর ক্ষেত্রে আপনারা গর্জে উঠতে পারেন, কেন আপনারা এই ক্ষেত্রে কিছু কথা বলছেন না? সন্দেশখালীর ঘটনা যখন আপনারা তিলকে তাল বলেন, আপনাদের মুখ্যমন্ত্রী সাজানো বলেন, মিডিয়া তিলকে তাল করেছে, সেই জন্যই এই ক্ষেত্রেও মানুষের মনে হচ্ছে সাজানো হলেও হতে পারে। এই মুহূর্তে সামাজিক মহল থেকে রাজনৈতিক মহল এবং তথাগত রায় সেরকমই মন্তব্য করেছেন। তথাগত রায় বলছেন। হ্যাঁ বলছি। বলছি রীতিমতো দেখা যাচ্ছে রাজভবনে বা রাজ্যপালের বিরুদ্ধে খোদ শ্লীলতাহানির কেস, অস্থায়ী কর্মী তিনি শ্লীলতাহানির কেস দিয়েছেন। কিভাবে দেখছেন বিষয়টা, কি বলবেন? ব্যাপার প্রথম কথা হলো যে সাংবিধানিকভাবে সংবিধানের 361 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল এবং রাষ্ট্রপতির নামে কোনো রকম ফৌজদারি কেস আনা যায় না, কোনো ক্রিমিনাল প্রসিকিউশন করা যায় না। অ্যাবসলিউট বার আছে, অ্যাবসলিউট বার। এটা প্রথম কথা। যিনি নালিশ করতে গিয়েছেন এবং তাকে হয়তো যারা পড়িয়ে দিয়েছেন নালিশ করবার জন্য, তারা এই ব্যাপারটা জানেন না। দ্বিতীয় কথা হলো যে এই সিবি আনন্দ বোস এর আগে মেঘালয়ে একটা পরামর্শদাতার পদে ছিলেন। আমি ওকে অনেকদিন ধরে চিনি, সেই সময় থেকে চিনি, এখন তো চিনি। এখন এই ধরনের মানে শ্লীলতাহানির চেষ্টা বা শ্লীলতাহানির প্রবণতা যাদের মধ্যে থাকে, তাদের আগে থেকে একটা কিছু আঁচ পাওয়া যায় এবং তাদের একটা বদনাম ছড়িয়ে যায় যে এর কাছে মেয়েরা যেন না যায়। এরকম অনেকের আছে, আমি নাম করতে চাই না, এরকম অনেকের আছে। আমি জীবনে কোনোদিন মেঘালয়ে থাকাকালীন বা কলকাতায় আসার পরে আমি এরকম রাষ্ট্রপতি, এই রাজ্যপাল আনন্দ বোস এরকম তার এরকম প্রবণতা আছে এরকম কখনো আমি শুনিনি। অতএব আমি এটাকে সম্পূর্ণ অবিশ্বাস করি। এবং এটা হচ্ছে কি, এই যে রাজ্য জুড়ে চাকরি চুরি, কয়লা চুরি, রেশন চুরি, গরু চুরি, বালি চুরি, পায়খানা চুরি, ত্রিপল চুরি, এই সমস্ত হচ্ছে, এগুলোর থেকে দৃষ্টি ঘোরাবার জন্য এটা একটা চেষ্টা বলেই আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত। স্যার একটা জিনিস আমি জিজ্ঞাসা করছি, যেখানে প্রধানমন্ত্রী আজকে রাত্রি যাপন করবেন রাজভবনে, মহিলা যে অভিযোগপত্রে অভিযোগ লিখেছেন, তিনি সেখানে লিখেছেন যে তার সঙ্গে আগেও হয়েছে, সেজন্য সে সুপারকে সাথে নিয়ে গিয়েছিল। সুপারকে রাজ্যপাল নাকি বলেছে আপনি চলে যান এখান থেকে। আচ্ছা আমি বলছি, যখন ঘটনাটা ঘটছে উনি তো চেঁচাবেন, উনি তো চিৎকার করবেন, বা উনি কি বলবেন সুপার আমার সাথে আছে থাকবে? আগের দিন যখন ঘটনা ঘটলো তখন উনি কেন কোনো রকম অভিযোগ দায়ের করলেন না, আবার পুনরায় রাজ্যপালের কাছে গেলেন? কি মনে হচ্ছে আপনার এই যে অভিযোগপত্রের কথাটা? এইসব থেকেই, হ্যাঁ এইসব থেকেই আমার মনে হচ্ছে যে এটা কেউ পড়িয়েছে। কারণ এই যে চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, রেশন চুরি, পায়খানা চুরি, ত্রিপল চুরি, এইগুলোর থেকে নজর সরাবার জন্য বা যে রাজ্যপাল ওদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন বিভিন্ন সময়, তাকে বেইজ্জত করার জন্য এই একটা খুব মানে খুব ব্যর্থ চেষ্টা করা হচ্ছে। একটা মানে দেয়ালে পিঠ থেকে গেলে লোকে যেরকম করে সেরকম চেষ্টা করা হচ্ছে। আমি এই রাজ্যপালকে, আমি তো বললাম যে এই রাজ্যপালকে আমি মেঘালয়ের সময় থেকে চিনি এবং যারা এই ধরনের প্রবণতা, যাদের প্রবণতা থাকে তাদের সম্বন্ধে বদনাম রটে যায়। কিন্তু এই রাজ্যপালের সম্বন্ধে এরকম বদনাম কখনো রটেনি। অন্য অনেকে লোকে বলে খামখেয়ালি লোক, এই লোক তাই লোক, কিন্তু মহিলাদের শ্লীলতাহানি করা আমি জীবনে শুনিনি কখনো। অতএব এটা কেউ পড়িয়ে দিয়েছে, মহিলাকে পয়সা কড়ি দিয়েছে, তাকে দিয়ে করিয়ে দিচ্ছেন। কিন্তু এটা 361 ধারায় এরকম কোনো অভিযোগ নিতেই পারে না থানা। থানাও বিদ্যাসাগর, তারাও সংবিধান কিচ্ছু জানে না, তারাও এটা নিয়েছে, এই নালিশটা নিয়েছে, তারা নালিশ নিতেই পারে না। তারা এই বিষয়ে একটা কথা আপনাকে বলে রাখি, শশী পাজা বলছে তথাগত রায় কি বলবে? তথাগত রায়
তথাগত রায়ের কি বলার ক্ষমতা আছে? তথাগত রায় তো বলে বাংলার মেয়েরা মুম্বাই গিয়ে ডান্স করে, গাঁজা খায়, সে মদ খায়, সে আবার কি বলবে? সে আবার কি বলবে? এটা তো ঘটনা। আমি যেটা বলেছি যে বাংলার মেয়েরা সত্যি সত্যি মুম্বাই গিয়ে ডান্স করে, ডান্স বারে মেয়ে ইয়ের কাজ করে, কারণ এখানে চাকরি বাকরি নেই। এখানে তেলে ভাজার চপ ছাড়ার কোনো শিল্প নেই। তো মেয়েরা কি করবে? তারা খেতে পাচ্ছে না, তারা ওখানে চলে যায়, ওখানে গিয়ে এই চাকরি করে। শশী পাজা বলছে শশী সেজন্যই তো তথাগত রায় সমর্থন করবে, তিনি তো তাকে সমর্থন করবেনই। শশী পাঁজাকে তো কেউ শ্লীলতাহানি করেনি, অত শশী পাঁজা জানলেন কি করে? শশী পাঁজা যে কথাটা বলছেন সেটা হচ্ছে ও দিদির কথা, উনি হার মাস্টার্স বয়স হয়ে বলছেন। শশী পাঁজার দলের কোনো শশী পাঁজা, কোনো রৌদ্র পাঁজা, কোনো কারুর এক পয়সা দাম নেই, এক কানাকড়ি দাম নেই। দাম শুধু একটি মানুষের, সে হচ্ছে নেত্রী। অতএব নেত্রী যা বলবেন, নেত্রী যদি বলেন যে আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে, নেত্রী যদি বলেন যে এই পুকুরের জল ওইদিকে 2 ফুট উঁচু আছে, শশী পাঁজা সঙ্গে সঙ্গে সেটাকে সমর্থন করবেন। এটা নতুন কিছু নাকি? না, চন্দ্রিমা চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন, তিনি তিনি বলছেন যে এই যে তথাগত রায় বলছেন, বা এই যে বিজেপি নেতারা এত বড় বড় কথা বলেন, সন্দেশখালি নিয়ে এত কিছু বলেন, তারা এখন কি বলবেন? তারা কোথায় গেলেন এখন? তারা তো আছে এখানে, তারা তো এই তো কথা বলছি, শুনতে পাচ্ছেন না? চন্দ্রিমা ভট্টাচার্য, আমি তোমাকে আবার বলছি, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, আহ, আহ, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ তো এখন ভেগে গেছে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারুর মতে কিছু এসে যায় না, কারুর এক পয়সা দাম নেই। একমাত্র দাম হচ্ছে একজনের, তিনি যেটা বলবেন, বাকি সবাই তোতা পাখির মতন সেইটাকে আবার বলে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।